দাদাভাই হ্যালো, কি করো? কটা বাজে? 10টা। ঘুম ভাঙলো কখন? হ্যাঁ, প্যান্ট দিয়ে আছে। কেছে শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কামনা মহাদেব ব্লগ ভিডিও। তোমাদের সকলকে জানাই স্বাগত, ভালোবাসা। কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছে, সুস্থ আছে। আর আমরাও ভালো আছি, মোটামুটি ভালো আছি। তো সকাল সকাল উঠে তোমাদের দাদাভাই চা করে নিয়েছে, আর এই যে বিস্কিট নিয়ে নিলাম আমি। মানে তোমাদের দাদাভাই চা করেছে, এখন মায়ের জন্য করেছে, আমার জন্য করেছে, ওর জন্য করেছে। তো এখন হচ্ছে সবাই মিলে চা খেয়ে নিচ্ছি। মা খাচ্ছে ঘরে, বিস্কিট ভেঙে পড়ে গেল। আর ওইদিকে তোমাদের দাদাভাই খাচ্ছে, আর এখন হচ্ছে আমি খাবো। ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি। এখন হচ্ছে সকালকার খাবার দাবার দেখা যাক কি করব সেটাই। আর সকাল সকাল তোমাদের দাদাভাই খুব সুন্দর জিনিস রেখেছে, সেটা দেখায় এক ঝলক আসো। তো এইখানটাতে রয়েছে হচ্ছে দেখো রসমালাই। সকাল সকাল ঘুম থেকে উঠেই রসমালাই খেতে ইচ্ছা করেছে ওর। আর এইখানতে রেখেছে হচ্ছে গুড়ের রসগোল্লা, ঠিক আছে। চলো বন্ধুরা, এখন চাটা খেয়ে নিই, দিয়ে তারপর হচ্ছে সকালকার খাবার দাবার চিন্তা করব। দেখি মা কি খাবে, সেটা মাকে জিজ্ঞাসা করে খাওয়াবো। তো সেটাই। আর তোমাদের দাদাভাই যাবে এখন একটু বাজার, ও চা খাওয়া হয়ে গিয়েছে। তো বাজার থেকে দেখা যাক কি নিয়ে আসছে, সমস্তটাই শেয়ার করবো। তো সারাদিন দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আজকের ভিডিও, ঠিক আছে। তো চলো দিনটা শুরু করা যাক। বলছি কেমন আছো? ভালো। ভালো না? দাদা বললো ভালো না। ভালো তাই বললো, শুনতে কম পাবো আর নাকি? ভালো বলেছে। কি বলেছে? ভালো। বলছি কি খাবা, মাছ না মাংস? তাহলে আনতে হবো, 10:30 বাজে। মাংসের কলিজা নিয়ে আসো। খাবা? মেটে 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 স্টমাক হ্যাঁ, ওইগুলো খাই। আর ছোট ছোট গুড়ি মাছ হবে? দুটো একসাথে দেবো না। তাহলে কি নিয়ে আনবো? খালি মাংস নিয়ে আনবো? শুধু মাংস? তাহলে তাই হলো। চা কেমন হয়েছে? ভালো, জামাই করেছে না? আগে বলো। দাদা ভালো লাগছে। আর ইয়ে চিনি চিনি নাই, নাই মিথ্যে বাচ্চাদের মতো ভোগাচ্ছে। বলছে দেয় না, মিথ্যা কথা। একটুও নাই না? তোমার জন্য স্পেশাল জিনিস রাখা আছে যে। সমলাই। তাহলে সব দিকে চিনি খেলে হবে? একদিকে খেতে হবে, অল্প করে খাবা। চাটা খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে চা। আমি জলের মতো বানাই চা, আমি পারি না চা বানাতে। বিশেষ করে এইসব চা আমার দ্বারা হয় না, ও ভালো পারে। দাও পয়সা দাও, আমি যাই বাজার। তো এই যে বন্ধুরা চললো, এখন হচ্ছে একটু দোকানে কক কক নিয়ে আসবে। অনেকদিন কক কক খাওয়াইনি। উনিও খাইনি, উনার স্টমাকে স্টমাক দিতে হবে। কি দাও, অত বেশি দেবো না, অল্প করে তেল মশলা ছাড়া ভাজা ভাজা করে একটুখানি। আরে হ্যাঁ, আমি তো তেল মশলা ছাড়া এমনি একটু অল্প করে রান্না করবো। মুখে স্বাদটা নাই, ওই জন্য দেওয়া হচ্ছে। ডোন্ট মাইন্ড, কিছু মনে করবো না যে সুস্থ মানুষকে কেন দিচ্ছে, ডোন্ট মাইন্ড। দাও ব্যাগ দাও। হ্যাঁ, তো বৌমাদেরই সব দোষ, বেটাদের কোনো দোষ নাই। বেটারাও অন্যায় করে চলে যাবে শত, তাও কোনো কিচ্ছু হবে না, সব বৌমাদেরই দোষ হয়। তো
তো তো পয়সা দিলা? পয়সা তো নিলা তুমি। বেড়ে গেছিল নাকি রেস? না ওই চোখ করা থাকে বেরো। আচ্ছা হ্যাঁ টাটা। তো মা এখন হচ্ছে একটু হাঁটবে সামনেটা দিয়ে, আর এখন ওই যে দুয়ারে রোদ আসেনি, রোদ আসলে রোদে বসবে, তো একটুখানি হাঁটুক এই সামনেটা দিয়ে, আমার এই সামনেটা দিয়ে হাঁটবে যাতে আমি দেখতে পাই, তো সেটাই। আর তোমাদের দাদাভাই বাজার থেকে আসুক, একটু না হাঁটাচলা করলেও হবে না, সব সময় বসে টসে থাকলেও হবে না। হ্যাঁ এই যে এখানটাতে রোদ আছে, এটা একটু হাঁটুক কিছুক্ষণ, তারপরে যখন একটু দুর্বল ভাব লাগবে তখন চলে আসবে। এই সামনেটা দিয়েই হাঁটবে, এইটা দিয়েও একটু হাঁটবে, মানে এই সামনেটা দিয়ে যাবে, বুঝলে। এই নাও তোমার মায়ের জন্য পক পক। আচ্ছা একটু সলিড সলিড হয়ে গেছে, দিয়েছিল না, কে ছিল না? ওর ছেলেটা ছিল না। তো এটা বলে নিয়ে আসতে পারে। বলেছিলাম দিয়েছে, হারমারও আছে, লেগ পিস একটা হয়েছে, আর বাকি ডানা বানা দিচ্ছ। যাও রাখো গো, ঝুলাই রাখো, ওই কলপারের দিকে ঝুলিয়ে রাখো। বাজার যাবো না, আবার তো যেতে হবি। দেখি সবজিবেলা আসছে নাকি, সবজিবেলা আসলে আর বাজার যেতে হবে কেন? এটা এই ব্যাগটা ধোয়াওনি? কিসের ব্যাগ এটা? কিসের ব্যাগ? ওই যে সে মাছটা এনেছিল না কি এনেছিল, ধুয়েছিল না? আমি জানি নাকি এরকমই তো রাখা আছে, ধুবো কেন আমি? আমি কেন ধুতে যাবো? ওখানে ঝুলিয়ে রাখো। তো বাজার যাবো না? তো এদিকে বন্ধুরা সকালকার খাবার মাকে দিলাম মুড়ি, আর এখন তোমাদের দাদা ভাইয়ের আর আমার জন্য এই যে তেল বসিয়ে দিয়েছে এখানটাতে, এখন লুচি ভাজবো। রাত্রেকার একটুখানি কাটা রয়েছে, তো সেটার এখন একটু লুচি ভেজে নিই, সকালকার খাওয়া দাওয়া সেটাই হবে, বুঝেছো। তেল গরম হয়নি তো কি হলো, কিন্তু গোল হয়ে গেছে। না ভাজো, বেলতে থাকি আমি। চামচ ব্যাগ ফুলটা আছে আমার না মরে গেছে? আছে? জল দেবো না। তো এইদিকে এই যে খাবার বেড়ে নিয়েছি, এখন তোমাদের দাদা ভাইকে দিয়ে দিই না। কোথায় বসবো আমি? বসো এখানে নিয়ে কিছু। তো চলো এখন আমিও খেয়ে নিই, আর এইদিকে হচ্ছে মা খাচ্ছে, এই যে একটুখানি খাওয়া বাকি আছে, আর শীতের মধ্যে মুখ টুক টান লেগে গেছে দেখো। খাবো না তো রেখে দাও, জল খাও। তো ওইদিকে মাকে ওষুধ খাইয়ে দিলাম, তো এখন বসে রয়েছে, আর তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি খেয়ে নিই। তো সুন্দর দেখো ফুলকো লুচি, এই একটা ফুলেই রয়েছে, তো ওটা করা হয়ে গেছে হয়তো। তো চলো খাওয়া দাওয়া করি, দিই তারপর হচ্ছে দুপুরকার রান্নাবান্না করতে হবে। তোমাদের দাদাভাই চিকেন এনেছে, সেটাও ধুতে আছে, তো দেখা যাক, ও ধুবে না আমাকেই ধুতে হবে, দিয়ে সমস্ত কিছু গুছিয়ে বাস তোমাকেই ধুতে হবে। তো হ্যাঁ না গো লাগে না। কি নোদা? তো নোদা ভেঙে মতো দেওয়া যায় না? লাগবে না আমার।
ও দিদির বাড়ি থেকে এক বস্তা নিয়ে আসলেই তো হবে গুটা। এক বস্তা গুটা আনলে আমার অনেক দিন চলবে। তো হ্যাঁ, যখন রান্না করবো তখন দেখা যাবে। তো চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে দুপুরকার রান্না বান্না শুরু করব। তো সেটাই, এখন বাজতে হচ্ছে কত গো? অনেকটা বাজে। কটা? 11টা? 11:20। 11টা 20 বেজে গিয়েছে। তো চলো, মা আবার একটু পরে হচ্ছে রোদটা ভালোভাবে আসুক, দিয়ে তেল টেল মাখবে, তারপর স্নান টান করবে, ঠিক আছে? চলো খাওয়া দাওয়া করে আসছি। তো এইদিকে বন্ধুরা রান্না বান্না বসিয়ে দিয়েছি, আর এই দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আলু কেটেছি, আর সাথে পেঁয়াজ রয়েছে। এইখানটাতে এখনো মশলা করা হয়নি, তো ভাবলাম আগে পেঁয়াজ ভাজা করতে বসিয়ে দিই, মানে আলুটা ভেজে নিই, তারপরে হচ্ছে মশলাটা করে নেবো। আর এইখানটাতে যে চিকেন ধুয়ে নিয়ে চলে এসেছি সুন্দরভাবে। আর এইখানটাতে বললামই যে ভাত বসিয়েছি, তো ভাতটা আর একটু হতে বাকি আছে, তো ওটা হয়ে গেলে হচ্ছে তরকারিটা এই পাশে। আর ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ দিয়েছি। তো আমার নকশাটা একটু কমই মেরো। তো চলো আলুটা আগে বসিয়ে দিই ভাজা করতে। তো এটা হতে থাকুক ততক্ষণে। আর এইদিকে এই যে ইনি এখন স্নান করবে, আর মা এদিকে স্নান হয়ে গেছে মায়ের। আর দেখো এই যে রেডি ফেডি করে দিয়েছি, একবারে রোদের মধ্যে বসে রয়েছে। রোদের মধ্যে তুমি একটু নকশাটা কম মারছো না? হ্যাঁ, বেশি মেরে ফেলছো না নকশাটা? খবর কি? হাওয়া দিচ্ছে। চান করলো না? অত কিছু পরে আছো, আমি তো খালি গায়ে, তুমি আমার শীত করছো না? মা বলতেছে যে মার বয়স হয়ে গেছে। তো স্নান করলো, বলছিল স্নান করবে না, কিন্তু স্নান করলে শরীরটা ভালো থাকবে, তার জন্য যে স্নান করে নিল। একা একাই করেছে, হালকা উষ্ণ গরম জল করে দিয়েছি। আর এই দিকে এই দেখো জল রোদে দিয়েছি, এই জলটা খেতে ঠিক একটু ভালো লাগে, কিন্তু এমনি জল গন্ধ লাগে গরম করলে। আর এই নিয়ে এখন তেল মাখছে। কি হয়েছে? নারকেল তেল? সরষার তেলে দেখো, সরষার তেল মাখছো না? এদিকে আলু ভাজাটা তো হচ্ছে, এখন আমি মশলাটা একদিকে করে নিই। আর মশলার মধ্যে দিয়েছি হচ্ছে আদা, একটুখানি রসুন, একটু জিরা, আর 2 টুকরো পেঁয়াজ, 4-5টা লঙ্কা। তো এইটুকুই দিয়েছি, তার থেকে আর বেশি কিছু দিইনি। মশলাটা একটু কম দিলাম, যেহেতু মাকে একটুখানি দেবো, তো সেটার জন্য। তো চলো রান্না বান্নাটা করি। তো এদিকে বন্ধুরা পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে মশলাটা দেব। এই যে করে নিয়ে আসলাম এক্ষুনি মশলা। তো এদিকে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করব মশলাটাকে। মশলা না মশলা, তোমার এখনো তেল মাখা হয়নি? আর মাকে একটু শরবত করে দিলাম, মা শরবত খেলো, খানিকটা রয়েছে। আর ইনার এখনো তেল মাখাই হয়নি, পিঠে তেল দিয়ে দিলাম। আর এই দেখো খোসা টোসা এখানেই পড়ে রয়েছে, এখন এগুলোকে ঠিক করতে হবে। আর তার সাথে দেখো থালা বাসন প্রচুর রয়েছে। 9টার সময় উঠে বলছে কটা বাজে, আর 6টা বাজে। তাহলে একটু ঘুমাই। হ্যাঁ, আমি 9টা বাজে আমি দেখেছি। তা থালা বাসন উবুর দিতে আছে, তো একবারে দেখি আর কতটা থালা বাসন লাগছে রান্নার ওইখানে, দিয়ে বাদ বাকিটা উবুর দিয়ে দেবো। তো চলো এখন মশলাটা কষে নিই। এদিকে বন্ধুরা এই যে মাংস ফুটছে, মানে মাংস ফুটছে বলতে ঝোল ফুটছে, ঝোল দিয়ে দিয়েছি। জল না জল? হ্যাঁ জল দিয়েছো, ঝোল হয়ে গেছে। হ্যাঁ, জল দিয়েছি, ঝোল হয়ে গেছে। আর এইখানে যে একটু কষা মাংস তুলে দিয়েছি তোমাদের দাদাভাইকে, তো এদিকে ও খাচ্ছে, আর আমি খাবো না। আমি খেলে আর ওই তখন আবার ঝোলেরটা খেতে পাবো না, তো ঝোলে একটু লবণ লাগবে কিনা সেটা দেখতে হবে। আর এইখানটাতে মাকে একটা স্টোমাক বলে না, স্টোমাক দিয়েছি, মুখে স্বাদ নেই একবারেই, তো একটু স্বাদ আনার জন্যই একবারে শুকনো শুকনো দিয়েছি, একটু খেতে থাকুক, মুখে ভালো ভালো লাগছে। হ্যাঁ, তো খাওয়া দাওয়া করলেই শরীর সুস্থ হবে আর এনার্জি হবে, ঠিক আছে? আর রোদ চলে যাচ্ছে, একটুখানি রোদ আছে এখানটাতে। ভালো হয়েছে? ঝোলটা চেক করো একটু। আচ্ছা,
মা বলছে একটুখানি লবণ লাগবে, তোমার দাদাভাইকে চেক করাই দিয়ে তারপর লবণ দেব। কি কিসের জ্বালা? মানে রান্না করে পারলো না, খাওয়ার বাদ শুরু নাকি? কটা বাজে বলো তো? 1:15। কোথায় যাবো বলো তো? আমি ডিউটিতে যাবো। তাহলে তাহলে কি করতে হবে? করবো বলো? ওদের বোথার শাক না কিসে বলছে? বেগুন, ধনে পাতাটা লাও আর বেগুনটা লাও। দেখো জিজ্ঞেস করো। হচ্ছে নিয়ে আনো, ফাইনাল লুক দেখাবো দিয়ে কি রান্না করেছো তুমি। শ্যাট, ও একদম তোমার মতো কালার হয়েছে, তাই না? এইদিকে এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য বেড়ে নিয়েছি খাবারটা, তো চলো ও খেয়ে নিক, মা পরে খাবে। এখন একটু খেলো তো, কষা মাংস খেলো, তো পরে দেবো নাকি? ধীরে সুস্থে খাবে। জলটা দিই, বাপরে। আমি সাউন্ড দিব, মোবাইল দেখবে আর খাবে। তো এইদিকে বন্ধুরা তোমাদের দাদাভাই রেডি হয়ে গিয়েছে কাজে বেরোনোর জন্য। তোর খাওয়া দাওয়া তো হয়ে গেছে কিছুক্ষণ আগে। আর এইদিকে আমি কিছু সবজি রেখে দিলাম, সেটা হচ্ছে সিম, বেগুন, আর হচ্ছে কি বলে এটা, বোথে শাক বেগুন দিয়ে করব, ভালো লাগে। আর বড়ি নিতে হবে। আর এখানে রয়েছে হচ্ছে লেবু। এইটাই নেওয়া হলো, সবজিওয়ালা এসছিল। আর আলুটা বেশি ব্যবহার করা হচ্ছে না, এই যে আলু রয়েছে ছোট ছোট, ঠিক আছে। আর অনেকেই কমেন্ট করে বলছো যে আলু কেন ব্যবহার করছি না, সেটা হচ্ছে মায়ের একটু সুগার আছে যার জন্য আলু খাচ্ছি না। তো আলু টুকটাক একটু একটু খাওয়ানো ঠিকই আছে, হালকা একটু টুকটাক আমরা নিজেরাও খাচ্ছি যেটুকু, সেটুকু মাকে হয়তো একটুখানি দিচ্ছি, কারণ মায়ের সুগারটা নর্মাল রয়েছে তার জন্য। তো সেইভাবে দিই না, বুঝেছো। আর আলুতেই হচ্ছে সুগারটা বেশি হয়, বাদ বাকি কোনো কিছুতে অতটা হয় না। তো আমার এখনো স্নান হয়নি, তোমাদের দাদাভাই কাজে বেরোক, দিয়ে তারপর হচ্ছে থালা বাসন রয়েছে সেগুলো মাজবো। মায়ের শাড়িটা রয়েছে সেটা একটু ধুয়ে দেবো। আর বাইরে যেই থালা বাসন জামা কাপড়গুলো রয়েছে সেগুলো শুকিয়েছে নাকি সেগুলো তুলে নিয়ে আসি, কারণ মেলার তো জায়গা নেই। আর তোমাদের দাদাভাইয়ের কিছু জামা কাপড় জমে গিয়েছে, সেগুলোকেও কাচতে হবে। আজকে ভাবলাম যে একটু সোয়েটারগুলো ভিজিয়ে দিই, কারণ সোয়েটারগুলো মানে নোংরা হয়নি, ওই হাসপাতাল থেকে এসেছিলাম সেই সোয়েটারগুলো রয়েছে, তো সেগুলো একটু ভিজিয়ে সঙ্গে সঙ্গে কেচে দিয়ে মেলে দিই, জলটা অন্তত জোরে রাখুক। দিয়ে আগামী দিন হচ্ছে কাকিমাদের ছাদে গিয়ে মেলে দিয়ে আসলে পরে শুকিয়ে যাবে। আর তোমাদের দাদাভাইয়ের প্যান্টগুলো ওই গরম জলে দিতে হবে, তো গরম জলে আজকে আর দিচ্ছি না, আগামী দিন সকালবেলা গরম জলে একবারে ঘুম থেকে উঠে গরম জল করে হচ্ছে ভিজিয়ে দেবো। তো তোমাদের দাদাভাই এখন কাজে বেরোক, দিয়ে তারপর বাকি কাজ করবো। আর এদেরকে দিল খেতে, এই যে এদের দিয়েছে মাংস দিয়ে কি সুন্দর করে ভাত, এরা খেয়েছে। আর সাথে হচ্ছে ওই যে ওরা এসে চেটে চুটে এখন খাচ্ছে। ব্যবহারের বিভিন্ন রকমের জুতো, দাম মাত্র কি জুতো এইগুলোই আছে? এমনি ওই দেখাচ্ছি আপনাকে, ওই জুতোগুলো আছে নাকি জিজ্ঞেস। কাপড়ের কাপড়ের জুতো নাই মনে হয় না। 500 দুটো আছে, এখন কয় নম্বর লাগে? হ্যাঁ 500 না কি বলছে কাপড়ের? আঙুরে এগুলো ভালো লাগছে না, দেখি আমার পায়ে হয় না, তোরে ভালো লাগবে। তো এইদিকে বন্ধুরা মাকে খেতে দিয়ে দিয়েছি, আর আমিও খাবার নিয়ে বসে গিয়েছি। তো আজকের ভিডিওটা দুপুরবেলায় শেষ করছি, অনেকটাই বড় ভিডিও হয়ে গেছে। তো চলো আজকের মতো টাটা, এখানেই।